কোনো একটা মানুষকে প্রচণ্ড ভালোবাসার পরেও যখন সে ছেড়ে চলে যায় না, ভীষণ কষ্ট হয়। মনে হয় যে কি এমন করেছি যে সে আমায় ছেড়ে চলে গেল। আমি তো বেশি কিছু চাইনি তার কাছ থেকে, চেয়েছি একটু ভালোবাসা, একটু কেয়ার আর একটু আদর। আই থিঙ্ক আমি নিশ্চয়ই কোনো ভুল করেছি, তা নাহলে সে আমায় কেন ছেড়ে চলে যাবে? আমি যদি কোনো ভুল না করে থাকি তাহলে সে আমায় কেন ছাড়বে? কেন ছাড়বে? কিন্তু আমি কি করব ইয়ার? আমি তো এখনও তাকে ভালোবাসি, এখনও তাকে ফিরে পেতে চাই। কিন্তু কিভাবে যে তার সাথে কথা শুরু করব সেটাই তো বুঝতে পারছি না। আর কি যে কথা বলবো সেটাও তো বুঝতে পারছি না। হে গাইস, তোমাদের সাথে আছি আমি আদি। তো আজ আমরা কথা বলবো কিভাবে পুরনো প্রেমকে আবার ফিরিয়ে আনা যায়। ওকে, তো আজ আমি তোমাদের ভালোবাসার জন্য তোমাদের তরফ থেকে একটা চিঠি লিখেছি, বাট খাতা কলমে না, ভিডিও ফরম্যাটে। তোমাদের কাজ হবে জাস্ট তোমাদের ইগোকে সাইড করে সমস্ত রাগ, সমস্ত অভিমান সব কিছু ভুলে গিয়ে তোমাদের ভালোবাসার মানুষের কাছে ভিডিওটি শেয়ার করা। কি পারবে তো? কেন পারবে না? অবশ্যই পারবে। যদি তোমরা তাদেরকে এখনও ভালোবেসে থাকো তাহলে অবশ্যই পারবে। আর বেশি চিন্তা করতে হবে না। যদি তারা এখনও তোমাদেরকে ভালোবাসে বা মিস করে তাহলে অবশ্যই তারাও তোমাদের কাছে আবার ফিরে আসবে। বিশ্বাস রাখো নিজের প্রতি, নিজের ভালোবাসার প্রতি। তো চলো ভিডিও শুরু করা যাক। শুনছো? একটু বেশি দেরি হয়ে গেছে, তাই না? আই এম সরি। চিনতে পেরেছো আমায়? ভুলে যাওয়ার মতো আমি তো কেউ নই। তুমি হয়তো ভাবছো আমি তোমায় ভুলে গেছি। হুম, তুমি জানো আমি যেখানেই যাই, যার কাছেই যাই, যে যতই ভালোবাসা দিক, কাছে টানুক, আমি জানি না কেন, বাট আমার শুধু তোমার কাছেই যেতে ইচ্ছে করে। তোমার পথের ছায়ার পাশেই হাঁটতে ইচ্ছে করে। কি করব আমি, বলে দাও? এই যে তুমি এত অবহেলা রেখে গেছো, এত ব্যথা রেখে গেছো, বিশ্বাস ভেঙে গেছো, তবুও কেন জানি মনে হয় তোমার কাছেই বিশ্বাস জমা রাখি, তোমার কাছেই দুঃখের ওজন মাপতে দিই, তোমার কাছেই যেন আমার সব সুখ, সমস্ত পৃথিবী, সমস্ত পৃথিবী। তুমি এত ভালোবেসে চলে গেছো যে তুমি যে চলে গেছো বিশ্বাসই করতে পারে না আজও। মনে হয় আমি ঘুমিয়ে আছি, স্বপ্ন দেখছি। ঘুম ভেঙে গেলে আবার তোমাকে ঠিক পেয়ে যাব। আবার পৃথিবীতে মায়ের মতো একটা সুন্দর ফুল ফুটবে, একটা সুন্দর ফুল ফুটবে। এই যে তুমি হারিয়ে গেছো, একলা করে গেছো, পঙ্গু করে গেছো সমস্ত সুখের অঙ্গ, তবুও দেখো বেহায়া এমন তোমার কাছেই যেতে চাই, তোমার সাথেই থাকতে চাই। আচ্ছা, এই যে ভুল করে একবার এসেছিলে, ভুল করে কি এই পথে আর একটিবার আসা যায় না? এই যে ভুল করে আমায় এত 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 ভালোবেসেছিলে, এত বিশ্বাস করেছিলে, ভুল করে কি আর একটিবার ভালোবেসে, বিশ্বাস করে ক্ষমা করা যায় না? প্লিজ, আমাদের জন্য, আমার জন্য অতীতের সব কিছু ভুলে গিয়ে নতুন করে আবার সব কিছু শুরু করা যায় না? প্লিজ একটু ভেবে দেখো। আমি তোমার SMS এর অপেক্ষা করব। আর হ্যাঁ, প্লিজ নিজের খেয়াল রেখো আর একটু ভেবো। বাই। দেখো, আমি তোমায় পার্সোনালি চিনি না, বাট যখন তুমি ভিডিওটি দেখছো তার মানে এটাই যে কেউ তোমায় ভিডিওটি শেয়ার করেছে, যে হয়তো তোমায় আজও ভালোবাসে, তোমায় আবার ফিরে পেতে চায়। সে তোমার সাথে কী ভুল করেছে আমি জানি না, বাট সে যখন তার ইগোকে হারিয়ে তোমার কাছে ভিডিওটি শেয়ার করেছে, তো আই থিঙ্ক তোমার সব কিছু নিয়ে আর একবার ভাবা উচিত। আচ্ছা, তুমি কি এখনও তাকে ভালোবাসো? কারণ সে যদি একবার মুভ অন হয়ে যায় না, তাকে আর ফিরে পাবে না। সারা জীবন আফসোস করবে যে কাশ আমি তাকে একটা সুযোগ দিতাম, তাহলে হয়তো আজ গল্পটা অন্য কিছু হতো। আচ্ছা, তুমি কি তাকে সত্যি ভুলে গেছো? একদমই ভালোবাসো না?
নিজের কাছে প্রশ্ন করো। যদি অ্যান্সার হ্যাঁ হয় তো ঠিক আছে, আর যদি অ্যান্সার না হয় তাহলে এটাই সুযোগ সব কিছু নিয়ে আর একবার ভালো করে ভেবে চিনতে দেখার সে কি আদৌ ক্ষমার যোগ্য। যদি ক্ষমার যোগ্য হয় তাহলে তাকে ক্ষমা করো, আর যদি ক্ষমার যোগ্য না হয় তাহলে আর কি দুজনাই মুভ অন করো। ওকে, এটাই গাইস। আমি জানি নতুন চ্যানেল খুলেছি, সবার কাছে হয়তো ভিডিও নাও যেতে পারে, বাট যদি গিয়ে থাকে তাহলে কমেন্টে লিখে দাও নেক্সট উইকে কোন টপিকে ভিডিও পেতে চাও। যে টপিকে বেশি লাইক পড়বে সেই টপিক নিয়েই ভিডিওটি নেক্সট উইকে বানানো হবে। ওকে, আর হ্যাঁ, এই ভিডিওটি একটা কবিতা থেকে নেওয়া। কবিতাটি লিখেছেন মোহাম্মদ মেহেদি হাসান সাহেব। তোমরা চাইলে ফেসবুকে সার্চ করতে পারো, পুরো কবিতাটি পেয়ে যাবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ভিডিও একটা লাইক তো পেতেই পারি, তো এগুলো করে যেও। ওকে, দেখা হচ্ছে নেক্সট উইকে। বাই।